আমি সিকান্দার আবু রাকিব, টিউট প্লাস 24 এর পক্ষ থেকে অ্যাঙ্গুলার জেএস টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে কিভাবে ফিল্টার এবং সর্ট করতে হয়, কিভাবে ফিল্টার ব্যবহার করতে হয় এবং কিভাবে ডেটা কলামগুলোকে সর্ট করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা অ্যাঙ্গুলার জেএস এ ইভেন্ট হ্যান্ডেল করব। তো অ্যাঙ্গুলার জেএস আমরা ইভেন্ট হ্যান্ডলিং করব এনজি ক্লিক ডাইরেক্টিভ ইউজ করে, এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা এনজি ইনক্লুড ডাইরেক্টিভ ইউজ করব, অর্থাৎ একটি এইচটিএমএল পেজে আরেকটি এইচটিএমএল পেজের অংশ শো করার জন্য আমরা এনজি ইনক্লুড ব্যবহার করব। আচ্ছা, আমরা যখন কাজ করব তখন আমরা এক্সপ্লেন করব ব্যাপারটা। তো আমাদের গত পর্ব পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেগুলো আমরা সরাসরি আমাদের একটা লোকাল ড্রাইভে একটা ফোল্ডারে আমাদের ফাইলগুলো রেখে আমরা ব্রাউজারে শো করেছি। কিন্তু এখন থেকে যে কাজগুলো আমরা করব সেগুলো আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের একটা বিষয় আছে, জন্য আমাদের একটা ওয়েব সার্ভার দরকার, যার কারণে আমরা এখানে ওয়েব সার্ভার ব্যবহার করেছি। তো আমি এখানে এক্সাম্প ওয়েব সার্ভার ব্যবহার করছি। তো এখানে আমরা সিতে এক্সাম্পের ভিতরে htdoc ফোল্ডারে আমাদের আজকের পর্বের ফাইলগুলো রেখেছি, ইন্ডেক্স ফাইল, অ্যাপ এবং রিডমি ফাইল। চলুন শুরু করি আজকে আমাদের পর্ব। তো আমরা ইভেন্ট হ্যান্ডলিং কিভাবে করতে পারি অ্যাঙ্গুলার জেএস এ, তার আগে আমরা একটু ছোট একটু কাজ করে নেই। যেমন এই ভ্যারিয়েবলটি কাট করে আমি এখানে data.js নামে একটা ফাইল ক্রিয়েট করে ভ্যারিয়েবলটা এখানে রাখলাম, অর্থাৎ আমার এমপ্লয়িজ অ্যারেটা এখানে রাখলাম আর কি data.js ফাইলে, এবং এটাকে ইন্ডেক্স ফাইলে ইনক্লুড করে দেই। data.js, তাহলে আমরা দেখতে পাচ্ছি লোকাল হোস্ট পার্ট 5, এখানে আমরা ব্রাউজ করলে আমাদের ডেটাটা চলে আসে, অর্থাৎ আমরা আমাদের app.js ফাইল থেকে আমাদের এমপ্লয়ি অ্যারেটাকে আমরা শিফট করে দিয়ে দিলাম data.js এর ভিতরে। এখন আমরা ইন্ডেক্স ফাইলে যে আমরা এখানে লিখি বাটন শো এমপ্লয়ি, এবং আমাদের যে ডাইরেক্টিভটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এনজি ক্লিক, এবং এনজি ক্লিকের ভিতরে আমরা একটা ফাংশন লিখে দিচ্ছি শো ডাটা নামে, এবং এই শো ডাটা নামে এটা আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ফাংশনের নাম, এবং app.js এ যে আমাদের কন্ট্রোলারের ভিতরে আমরা এখানে লিখব। যেমন আমরা বেসিক্যালি কিভাবে লিখি, একটা ভার দিয়ে ফাংশনের নাম দিয়ে তারপর আমরা অ্যানোনিমাস ফাংশন আমরা এভাবে লিখি, এবং এখানে আমরা যদি লিখি কনসোল লগ
শোয়িং ডাটা মেসেজটা দিলাম এবং এইভাবে আমরা লিখি। এখন এই ফাংশনটা আমাদের এখান থেকে ইন্ডেক্স ফাইল থেকে যখন আমরা এখানে ক্লিক করব তখন এই ফাংশনটা আমাদের মানে কল করতে হবে। এখন সেটা করতে গেলে ধরুন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে একটা বাটন ক্রিয়েট করলাম এবং এখানে এই বাটনের আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে যেন আমাদের এখানে মেসেজটা আসে আর কি। তো সেটা করতে গেলে এখন এই ফাংশনের নামটা আমাদের ডলার স্কোপের সাথে বাইন্ড করতে হবে। সেটা বাইন্ড না করলে আমাদের ইন্ডেক্স পেজ থেকে আমরা পাবো না, সেটা আমরা জানি যে বাইন্ড করতে হবে। আমরা ডলার স্কোপ শো ডাটা দিয়ে ফাংশনটা লিখলাম। এখন যদি আমরা এই ইন্ডেক্স থেকে আমরা এই ফাংশনটা কল করি, এনজি ক্লিকের মাধ্যমে বাটনে যখন ক্লিক করবে ফাংশনটা কল করা হবে এবং ফাংশনটা কল করা হলে সে এখানে এসে ফাংশনের ভিতর কনসোল লগ যা লিখেছি সেই তথ্যটা আমাদের দেখিয়ে দিবে আর কি। কনসোল উইন্ডোতে ক্লিক করছি, শোয়িং ডাটা দেখাচ্ছে। সুতরাং এভাবে আমরা আমাদের একটা ফাংশনকে অ্যাক্টিভেট করতে পারি ক্লিক ইভেন্টের মাধ্যমে। এখন যদি আমরা এমন করি যে এইখানে এই ডেটাগুলো দেখাবে না প্রথমে, এবং যখন ইউজার এখানে বাটনটা ক্লিক করবে তখন সেই ডিসপ্লেটা দেখাবে, সেটা করতে গেলে আমরা কি করব, আমাদের এই ডেটাটা এখানে দেখিয়ে দিব। অর্থাৎ আমার ইনিশিয়ালি এই app.js ফাইলটা যখন কল করা হবে, ইন্ডেক্সটা যখন লোড করা হবে, এই ফাইলটা যখন সে পড়বে তখন কিন্তু এই ফাংশনটা কল না করা পর্যন্ত এই জিনিসটা পাবে না। এটা যদি ফাংশনের বাইরে দেই তাহলে সে পাচ্ছিল জন্য অটোমেটিক্যালি সে ইন্ডেক্স ফাইলটা লোড করার সময় ডেটাগুলো দেখাচ্ছিল। কিন্তু এখন যেহেতু এই মডেলটাকে আমরা ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কাজে এখানে সে বাইরে থেকে এটাকে পাবে না যতক্ষণ পর্যন্ত এটা কল করা না হয়। এখন দেখি রেজাল্টে কি দাঁড়ায়। এটা দেখাচ্ছে না যেটা বলতেছিলাম, এবং এখানে যদি ক্লিক করি তাহলে সে কনসোলে মেসেজটাও দেখাচ্ছে এবং এখান থেকে ডেটাটাও দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট, এনজি ক্লিক। আমরা যদি এরকম একটা কিছু করি যে ধরুন শো ডাটা লিখলাম এবং এখানে লিখলাম হাইড ডাটা এবং এখানে হাইডিং ডাটা এবং এখানে এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এবং আমরা যেটা চাচ্ছি যে এখানে সে কেউ যদি এখানে হাইড ডাটা বাটনটা ক্লিক করে তাহলে ইনফরমেশন গুলো হাইড হয়ে যাবে। যেমন শো ডাটা, শোয়িং ডাটা, এখানে যদি আমি হাইড দিই হাইডিং ডাটা এবং ডেটাটা হাইড হয়ে গেল। আবার যদি এখানে শো ডাটা দিই তাহলে সে ডেটাগুলো দেখাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন বাটনের ফাংশনালিটি দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে সমৃদ্ধ করতে পারি। তো এই ছিল আমাদের ইভেন্ট হ্যান্ডলিং। তো এরপরে আমরা আসি যে কিভাবে এনজি ইনক্লুড ব্যবহার করা যায়। তো এটা আমরা আপাতত বন্ধ করে দেই এবং আমাদের app.js থেকে আমরা এটাকে আবার আগের মতো বাইরে নিয়ে আসি এবং এগুলো আপাতত বন্ধ করে দিই, অর্থাৎ যেমন প্রথম দিকে ছিল সেই অবস্থায় আমরা ফাইলটাকে নিয়ে আসি। এখন আমরা যেটা করতে চাই যে এই যে ডিসপ্লে হয়েছে এটা ইন্ডেক্স পেজে আমাদের টেবিলের মাধ্যমে আমরা ডিসপ্লে করেছি। আমরা চাচ্ছি যে ইন্ডেক্স পেজ থেকে আমরা এই তথ্যগুলো দেখাবো না, আমরা সেপারেট একটা HTML ফাইল ক্রিয়েট করে সেখানে এই টেবিলটা, ইন্ডেক্সের যে এই টেবিলটা
এটা আমরা একটা সেপারেট ফাইলে রাখবো। এটুকু আমরা কাট করে এখানে একটা ফাইল ক্রিয়েট করি। এবং এখানে আমরা নাম দেই show.html। এবং আমাদের ইন্ডেক্স ফাইলে আমরা এই জায়গাটা একটা div নিয়ে নিচ্ছি। div নিয়ে এখানে আমরা লিখছি ng include is equal to আমাদের ফাইলের নাম। আমাদের ফাইলটা হচ্ছে show.html অর্থাৎ আমরা এই ডিভটাতে আমরা এখানে ডিরেক্টিভ হিসেবে ng include ডিরেক্টিভ ডিক্লেয়ার দিয়ে এখানে আমরা ফাইলের নামটা বলে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তথ্যগুলো আরেকটা ফাইল থেকে চলে আসছে। আমরা যদি এটা ইনস্পেক্ট এলিমেন্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বেসিক্যালি আমাদের এখানে ইন্ডেক্স ফাইলে কিন্তু টেবিলটা নাই। আমাদের এই টেবিলটা এখন শো এইচটিএমএল ফাইলের ভিতরে আছে, কিন্তু এই কন্টেন্টটা প্রিভিয়াসলি ইট ওয়াজ ইন দ্য ইন্ডেক্স ফাইল, কিন্তু এখন এটাকে আমরা সেপারেট করে দিয়েছি। কিন্তু যখন আমরা ভিউ করব তখন ng include এই জিনিসটাকে, এই অংশটুকুকে অর্থাৎ এই ফাইলের কন্টেন্টটাকে এই ফাইলের পার্ট হিসেবে এখানে ইনক্লুড করে নেবে। এটাই হচ্ছে ng include এর কাজ। আসলে আমরা যদি একটু এখানে দেখি, যে রিফ্রেশ করে নিলাম এবং এখানে আমরা যদি এই জায়গাটা খেয়াল করি ng include এবং দেখেন এখানে show html এবং এই টেবিলটা সে এই ইন্ডেক্স পেজের পার্ট হিসেবে আগের মতোই সে হেডার এবং অন্যান্য অংশগুলো দেখাচ্ছে আর কি। তো এইভাবে আমরা আমাদের ng include এর ডাইরেক্টিভের মাধ্যমে আমরা একাধিক HTML পেজকে আমাদের সিঙ্গেল পেজের ভিতরে নিয়ে আসতে পারি। তো আজকে আমরা যেটা দেখলাম, আজকে আমরা ইভেন্ট হ্যান্ডলিং দেখলাম অ্যাঙ্গুলার জেএস এ, এবং আমরা ng include দেখলাম এবং ছোটখাটো কিছু মডিফিকেশন করেছি আমাদের প্রজেক্টের, এবং আমরা আমাদের পুরো প্রজেক্টটা লোকাল হোস্টে অর্থাৎ আমাদের ওয়েব সার্ভারে রান করিয়েছি। সুতরাং এই পর্যন্ত আজকে থাকলো। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন কমেন্টে লিখবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সামনের দিন অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা রাখছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।